ফেনীতে ফুটপাত দখল হওয়ায় শহরে সৃষ্টি হয়েছে যানজট। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, যানজট নিরসনের প্রশাসন পদক্ষেপ নিচ্ছে কি জানাবেন? ধন্যবাদ তোয়া। শুরুতে আপনাকে বলে রাখি যে গত ৩ মাসে ফেনীর সড়কগুলোতে আসলে বেশ কিছু অবৈধ যান চলাচলের সংখ্যা বেড়েছে, যার কারণে আসলে শহরের প্রতিটি সড়কে আসলে তীব্র যান সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মহিপাল এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি অটোরিকশা, তারা আসলে পুরো সড়কগুলো আসলে তাদের নিয়ন্ত্রণে রাখে। তারা সড়কের ৩ ভাগের ২ ভাগই দখল করে আসলে দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে আসলে যানজট দীর্ঘ হয়। আপনাকে বলে রাখি যে শুধু এখানকার মহিপালের চিত্র নয়, আমরা দেখেছি শহরের রেলগেট, ট্রাঙ্ক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপালের যে দৃশ্য, এটি কিন্তু পুরো শহরটাই এরকমই আমরা দেখেছি। তবে এসব যানজটের দৃশ্যগুলো কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। যান চলাচলের যাত্রীদের অভিযোগ, আসলে আমরা যেটি দেখেছি, যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত ট্রাফিক অভিযান করলেও নিয়ন্ত্রণে আসছে না সড়ক। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক অভিযান করা হলেও আসলে কোনোভাবেই আসলে এইসব ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা এবং ফুটপাত কোনোভাবে তারা আসলে মানছে না। আপনাকে একটি বিষয় বলে রাখি, শহরের নির্ধারিত বাস ও সিএনজি অটোরিকশার স্টপেজ না থাকায় যত্রতত্র যাত্রী উঠানামা করে এবং সড়কে যান চলাচল বাধাবিঘ্ন হয় এবং মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এছাড়া আমরা এখানকার জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে গত কয়েকদিনে ফেনী শহরের ট্রাফিক পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি এবং পৌরসভার মাধ্যমে আসলে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। এইসব অভিযানে প্রায় ৫০০ শতাধিকেরও অধিক গাড়ির জরিমানা করা হয়েছে, যেটি প্রায় বলা চলে যে প্রায় ২৫ লক্ষ টাকারও অধিক কিন্তু জরিমানা করে কিন্তু সড়কের শৃঙ্খলা সেটি এখনো পর্যন্ত ফিরে আনা যাচ্ছে না। তবে এখানকার পৌরসভা প্রশাসক মোহাম্মদ বাতেমের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে পৌরসভায় পুলিশ বিভাগ, ছাত্র প্রতিনিধি, নিরাপদ সড়ক আন্দোলন সহ আসলে যৌথ অভিযান করে এসব ব্যাটারি চালিত অটো রিকশা এবং সিএনজির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সড়কের যে সকল বিশেষ করে ফুটপাত দখল করে রয়েছে, সেই সকল ফুটপাতের বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযান অব্যাহত থাকলে হয়তো সামনের দিনগুলিতে ট্রাফিকের যে ব্যবস্থা সেটি কিন্তু ফিরে আসবে এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে যে সকল অভিযান সেগুলো অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। তো তোহা, এ ছিল আমার কাছে যানজট নিয়ে সর্বশেষ তথ্য।